হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা নতুন ইউটিউবার তাদেরকে আমি অনুরোধ করব, আপনি আজকের এই ভিডিওটা 2টা মিনিটের জন্য বা 3টা মিনিটের জন্য ভিডিওটা একটু কষ্ট করে ধৈর্য সহকারে শুনে দেখেন, আপনারই লাভ হবে। কারণ আজকের ভিডিওতে আলোচনা করব হাউ টু ইউজ হ্যাশট্যাগ, কীভাবে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। তো হ্যাশট্যাগকে নিয়ে ইউটিউব একটা আপডেট এনেছে, সেই আপডেটের হ্যাশট্যাগ নিয়ে ইউটিউব কী বলেছে এবং কীভাবে ব্যবহার করলে হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার চ্যানেলটি গ্রো হবে, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি একটু কন্টিনিউ করতে থাকুন এবং আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যারা নতুন ইউটিউবার, তো এদের জন্য এই হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো অনেকে জানেই না যে হ্যাশট্যাগ কীভাবে মেক করতে হয়, হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করতে হয়, হ্যাশট্যাগ কোন জায়গাতে লাগাইলে ভিডিও ভাইরাল হয় বা ভিডিও ভাইরালের সম্ভাবনা থাকে, এগুলো বিষয় অনেক ইউটিউবার জানেই না। তো এই বিষয়টা আপনাকে জানতে হবে। কিছুদিন আগে ইউটিউবে একটা আপডেট এসেছে, এই আপডেটে বলেছে যে হ্যাশট্যাগ আপনি চাইলে ভিডিওর টাইটেলও ব্যবহার করতে পারেন। তো আমার ভিডিওর টাইটেলে যেরকমটা দেখতে পাচ্ছেন যে হ্যাশট্যাগ আমি ব্যবহার করছি, এরকম হ্যাশট্যাগ আপনি চাইলে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো এরপর আসে যে ভিডিওর নিচে, ভিডিওর আপনি যে টাইটেলটা লিখবেন, টাইটেলের নিচে ডিসক্রিপশনে আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে কোনো কিছু লেখেন, তাহলে সেটা কিন্তু অটোমেটিকলি আলটিমেটলি ভিডিওর টাইটেলের নিচে সেটা ছোট আকারে শো করে। এমনকি আপনি চাইলে ভিডিওর আপনার যে ট্যাগ অপশন থাকে, সেই ট্যাগ অপশনও আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তো হ্যাশট্যাগ ব্যবহার করার একটা রুলস আছে, এটা হইতেছে যে আপনি আপনার নিজের ইউটিউব চ্যানেল অনুযায়ী, আপনার ইউটিউব চ্যানেলে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন, জাস্ট সেই একটা টপিকস অনুযায়ী আপনি একটা হ্যাশট্যাগ মেক করবেন। সেই হ্যাশট্যাগটা আপনি আপনার চ্যানেলের জন্য মেক করবেন, ওটা আপনার প্রতিনিয়ত আপনার ভিডিওতে দিয়ে যাবেন। তো আমার চ্যানেলের নাম অলটিপস11, আমি আমার হ্যাশট্যাগে ব্যবহার করি #অলটিপস11। আপনার চ্যানেল ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করে দেখুন, লেখা আছে #অলটিপস11। এমনকি ভিডিও ভেদে যে আপনি কোন ধরনের ভিডিও মেক করতেছেন, সেই ধরনের ভিডিও ভেদ অনুসারে আপনাকে হ্যাশট্যাগ মেক করতে হবে। যেমন আজকের ভিডিওটা হচ্ছে হ্যাশট্যাগ কীভাবে মেক করা। তো দেখেন, আজকের ভিডিও অনুসারে আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিছি হ্যাশট্যাগ কীভাবে ইউজ করবেন। তো ভিডিও অনুসারে আপনাকে হ্যাশট্যাগ মেক করতে হবে এবং কি আপনার চ্যানেলের নাম অনুসারে আপনি হ্যাশট্যাগ মেক করবেন। তো অনেকে ইউটিউবে যায় যখন সার্চ করবে, সরাসরি যখন একটা টপিকস লিখে হ্যাশ লিখে সার্চ করবে, সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা পেয়ে যাবে। যদি আপনার ভিডিওতে যদি লেখা থাকে যে হ্যাশ গেমিং, তাহলে কেউ যদি ইউটিউবে এসে হ্যাশ গেমিং লিখে সার্চ করে, আলটিমেটলি সঙ্গে সঙ্গে যত বড় বড় ভিডিও থাকে, যত বড় বড় ইউটিউবার থাকে, তাদের ভিডিওটা বাদ দিয়ে আপনার ভিডিওটা ফার্স্ট র্যাঙ্কে শো করবে। তো হ্যাশট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশ্যই হ্যাশট্যাগটা আপনারা ব্যবহার করবেন, হ্যাশট্যাগে অনেক কার্যকারিতা। তো এবার কথা হোক যে আপনি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে কয়টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। আপনি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে 6 থেকে 7টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, ভিডিওর টাইটেলে একটি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, এমনকি ভিডিও ট্যাগের মধ্যে মাত্র 5টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। টোটালে আপনারা 10 থেকে 15টা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন। তো এর বেশি অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, এটা আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর হবে আবার। তো কম খাওয়া ভালো, বেশি খাইলে পেট খারাপ হবে, এরকম আছে কথা। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।